আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অনেক দিন পর পুরনো ভিডিও, সেই কক্সবাজারের ভিডিও এতদিনে আমি আপলোড করছি। মারাত্মক ব্যস্ততার কারণে ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি। যাই হোক, মনটা আজকে একটু খারাপ। গতকালকেই আগুনে পুড়ে, মানে চলন্ত ট্রেনে আগুনে পুড়ে যে মানুষ মারা যাওয়ার যে দৃশ্যটা দেখেছি, ওটা আমি চোখ থেকে নামাতেই পারছি না, মাথা থেকে মুছতে পারছি না। কোন দেশে আছি, কি করছি তাও বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। দোয়া করা ছাড়া আসলে আমার হাতে আর কিছু করারও নেই। তো এখন আমি ভ্লগে ফিরে আসি। এটা হচ্ছে রাতের কক্সবাজারটা, মূলত আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শুরুতেই আমরা হোটেল থেকে বের হয়েছি। হোটেল থেকে বের হয়েই অল্প একটু হাঁটার পর আমরা বুঝতে পারছিলাম না আমরা কি খাবো। তো এখানে দেখলাম গরম গরম পেঁয়াজু, ছোলা, এরপর হচ্ছে বেগুনি, আলুর চপ রেডি করছে। এটা দেখে আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা এটা তো ট্রাই করা যায়। তো উনি সরিষার তেল দিয়ে মেখে এখানে ছোলাটা দিয়েছে আমাদেরকে, সাথে বিভিন্ন জিনিস দেয়া হয়েছে এবং খুবই ভালো ছিল। টেস্টটা খুবই ভালো ছিল। এটা লোকাল একটা দোকান। আমি যখন ছবি দিয়েছিলাম ওই সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন কয়েকজন ভাইয়া যে এটার লোকেশনটা কোথায়। এটা এক্স্যাক্ট লোকেশন আমি বলতে পারছি না, বাট এটা হচ্ছে আমরা যে বিচ ওয়ে হোটেলে ছিলাম ওটার জাস্ট একটু আগে। তো এরপর হাঁটতে হাঁটতে এখন আমরা সোজা যাচ্ছি। যাওয়ার মুহূর্তে রাস্তায় এগুলো চোখে পড়লো। তো মেয়েলি জিনিস, স্বাভাবিক আমার মেয়েদের চোখ পড়বেই, এবং তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু শপিং করলো এবং এই জিনিসগুলো দেখতে ভালোই লাগছিল। মানে অল্পই দাম, আমি অনেক বেশি দাম বলবো না, কিন্তু এই দামের মধ্যে আমার মনে হচ্ছিল আসলে সুন্দর জিনিস। তো ওরা বেশ কিছু শপিং করলো। এবার হচ্ছে আমাদের ফুড সার্ফিংয়ের পালা। তো আমরা যাই পাচ্ছিলাম, আমরা আজকে প্ল্যান করে নিয়েছি আমরা আজকে আর মানে উল্টাপাল্টা কোথাও খাবো না। রাস্তায় হেঁটে হেঁটে আমরা যা পাই সেটাই আমরা খেতে খেতে যাব। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের ওই সাইডটাতে। তো এদিকে এসে এখানে দেখি আতিক্কা পিঠা। এটা হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে আতিক্কা পিঠা বলে, বাট ওটা আমি খাবো না। আমার মোস্ট ফেভারিট পিঠা আমার চোখের সামনে, সেটা হচ্ছে বিনি চালের পুলি পিঠা। তো এটা আমার মতে বেস্ট বানান আমার শাশুড়ি আম্মা, এবং ওনার হাতের মানে আমার খাওয়া আর কি বিনি চালের পুলির মধ্যে ওনার হাতের বিনি চালের পুলি হচ্ছে দি বেস্ট, এখানে আর কোনো কথা নাই। তো এই আপা যেটা বানাচ্ছিলেন এটা একটু পাটিসাপটা স্টাইলের ছিল এবং ভিতরের ইয়েটা কম ছিল, মানে কি বলবো, এখানে নারিকেলের যে পুরটা একটু কম ছিল। তো আমরা খাচ্ছিলাম এবং বলছিলাম, এবং এটা ওয়াসনা খুবই পছন্দ করেছে। উনি আবার বিনি চালের সাথে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে, যার কারণে একটু বেশি মিষ্টি লাগছিল। তবে ওভারঅল অনেক দিন পর খেয়েছি তো খুব মানে কি বলবো, আয়েশ করে যাকে খাওয়া বলে সেই একটা আয়েশ করে আমরা খাওয়া দাওয়া করেছি। তো ওখান থেকে ওনার সাথে আবার আমার হাজব্যান্ড কিছুক্ষণ কথা বলল, কারণ সে তো আবার এসব কাজে এক্সপার্ট। তো ওনাকে বলল কিভাবে বানাচ্ছেন কি এই সে আশু বিষয়ে অনেকক্ষণ কথা বললো। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম, ওখানে দেখি বিশাল মৎস্য বাজার, যেখানে কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ, তারপর হচ্ছে সকল কিছু, এক কথায় যে যেটা খেতে পছন্দ করে। তো আমার মূল আকর্ষণ ছিল যদিও লবস্টার। তো মজার ব্যাপার হচ্ছে আমরা যখন কক্সবাজার ওখান থেকে আসার 2-1 দিন পরেই একটা নিউজ দেখলাম, যেখানে হচ্ছে ওরা কিভাবে 2 নাম্বারই করে সব মাছ খাওয়ানোর ক্ষেত্রে সেটা তুলে ধরেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই ধরনের মাছ সে এখানে খাবেই না। তার ভাষ্য মতে ওরা যেহেতু এখানকার, ওরা একটু ভালো বলতে পারে এসব ব্যাপার, যে এগুলো হচ্ছে সব পচা মাছ, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, কক্সবাজারের বাইরে মানুষ আসে, ওরা মাছটা চিনতে পারে না, যার কারণে পচা মাছগুলোই খেয়ে যায়। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত আর খাইনি। তবে একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে ছোট ছোট একটা দোকানে একটা ছোট ছোট চিংড়ি, ছোট লবস্টার সেল করছিল। প্রাইসও রিজনেবল, 100 টাকা করেছিল। আমি ভাবলাম আচ্ছা একটা তো খেয়ে দেখা যায়, তাই না? তো এখানে অন্য মাছগুলো উনি যেটা করবে, উনি ফ্রাই করা অবস্থায় বিক্রি করবে, আলাদা করে মশলা টশলা দিয়ে যে মাখাবে ওরকম কিছু না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি প্ল্যান করি। তো এর মধ্যে আবার ডাক পড়লো যে বাচ্চারা আরও কিছু কেনাকাটা করবে। তো মোটামুটি টুকটাক কেনাকাটা হলো আমাদের। এরপর হচ্ছে আমরা এখন লবস্টারটা খেতে এসেছি। তো লবস্টারটা মূলত ওই যে বলেছি আমি জাস্ট একটা বা দুটা, আমি বলেছি যে দুটা নেই, বেশি না নেই, আগে খেয়ে দেখি। যদিও ছোট্ট সাইজে, কিন্তু লবস্টার তো দেখি টেস্ট করে, আমার আসলে আগে লবস্টার খাওয়া হয়নি।
তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়ার আবার এখানকার এই খাওয়া তার পছন্দ হচ্ছিল না। আমরা আচ্ছা খেয়ে দেখতে তো আর সমস্যা নেই। যদিও তার শুরুতে পছন্দ হয়নি, কিন্তু পরবর্তীতে যখন এটা ফ্রাই করে দিয়েছে বাচ্চারাও পছন্দ করছে, একটু চিংড়ি চিংড়ি ফ্লেভার, তো ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। এবং যে ব্যাপারটা আমি কন্টিনিউয়াস ভিডিওর উপরে ছিলাম, তো বাচ্চাটা কাটছিল, এগুলো সব ভিডিও করছিলাম, যার কারণে আমার সাথে 2 নাম্বারই করার সুযোগটা পাইনি। এর ভিডিওর কয়েকদিন পরেই আমি দেখলাম এখানে আসলে অনেক 2 নাম্বারই হয়। তো যাই হোক, এরপর হচ্ছে সে কিন্তু ভালোভাবেই মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করেছে। এরপর হচ্ছে একটু মশলা টশলা মাখিয়ে ট্রাই করবে। এর মধ্যে হচ্ছে বসার জায়গা নেই, যার কারণে ইউসরা অলরেডি টায়ার্ড। আসলে সকাল থেকেই তো তারা কি বলবো সেই সাগর পাড় আর মোটামুটি হোটেলে মনে হয় শুধু 10-15 মিনিট ছিল, এরকম অবস্থা। আচ্ছা, এরপর আপনাদের ভাই আবার কাঁকড়া খাবে, সে কাঁকড়া ভাজা অর্ডার করলো একটা। কাঁকড়া ভাজা আমি খাই না, যার কারণে টেস্ট কেমন আমি বলতে পারছি না। ওয়াসনা বলছিল ইলিশ আর চিংড়ির মাঝামাঝি একটা ফ্লেভার। ওয়াসনা আর ওর বাবা খেয়েছে, আমি আর ইউসরা হচ্ছে লবস্টার খেলাম। তো পেট অলরেডি তখন ভর্তি, বুঝতে পারছেন, শুরুতেই ছোলা, পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি, আলুর চপ, এসব খেয়ে এসেই আবার হচ্ছে পুলি পিঠা, এখন এখানে এসে লবস্টার, এবং গরম গরম এই লবস্টারটা খেতে কী যে ইয়াম্মি লাগছিল। আর হচ্ছে একদম মাংসটা ভালোই ছিল, মানে এত কম দামে একটু ভালো পেয়ে গেছি মনে হয়েছে আমার, মানে 100 টাকায় হিসাবে ভালোই ছিল ওদের লবস্টারগুলো। তো এরপর হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে যাচ্ছি। কক্সবাজারে ওই সময়টাতে মানুষ একদম কমও ছিল না, আবার অনেক বেশি মানুষও ছিল না, কিন্তু ছিল, একদম কমও ছিল না। এবার বসলাম হচ্ছে একটু চা পানি খাবো। ওয়াসনারা মোটামুটি টুকটাক শপিং যা করা করে ফেলেছে, মালা টালা কিনেছে, কানের দুল, কান ফুটা করেনি যদিও, কিনে রেখেছে, হাতের মালা, হাতের ব্রেসলেট, এই সব কিছুই কেনা শেষ। এবার হচ্ছে মালাই চা কি এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করে যে তৃপ্তিটা পেয়েছিলাম, সেটা চাটা খেয়ে সেটা আমি নষ্ট করলাম, এত জঘন্য ছিল চাটা। আচ্ছা, এখন সুগন্ধা বিচের দিকে হাঁটছি, রাতের সমুদ্র দেখতে যাচ্ছি মূলত। তো রাতের সমুদ্রের না আলাদা একটা সৌন্দর্য আছে, যেটা আপনি দেখে বুঝবেন না, আপনাকে ফিল করতে হবে। আমি ওখানে গিয়ে মোটামুটি 10-15 মিনিট একা দাঁড়িয়েছিলাম। আপনার ভাইয়া এসে পিছন থেকে, হ্যাঁ তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন, কার কথা ভাবছো? এটা অ্যাকচুয়ালি কারো কথা ভাবা না, সমুদ্রের সাথে কথা বলা আমার মনে হয়েছে। তো ওয়াসনা ইউসরার ভাষ্য মতে, মাম্মা তোমার যদি কোর্স শেষ হয়ে যায়, তো যখন তোমার আবার পোস্টিং দিবে ওদেরকে, স্যারদেরকে বলবে তোমাকে কক্সবাজার পোস্টিং দিতে। আমি বলছি, মা কক্সবাজার পোস্টিং দিলে আমার আর কিছু করা হবে না, দেখা যাবে আমি এখানে সেই সারাক্ষণ বসে আছি। আমি আসলে অনেক সাগর অনেক পছন্দ। তো এখন হচ্ছে আমরা একটু আচার টাচার কিনতে আসলাম, বাচ্চারা আচার খেতে চাচ্ছে। তো অনেক বেশি নিয়েছি তাও না, একদম কমও নিইনি। আসলে যে কোনো জায়গায় যখন ঘুরতে যাওয়া হয় ওইসব ক্ষেত্রে আমার মনে হয় যে শপিংটা এক্সক্লুড করে যাওয়া উচিত। সেক্ষেত্রে আপনি একটু ঘুরে ফিরে শান্তি পাবেন। আদারওয়াইজ একটা মেন্টাল প্রেশার, আমার তো কিনতে হবে, আমার তো কী কী কিনবো, কখন কিনবো, কোথা থেকে কিনবো, বিশাল প্যারা থাকে। এই যে রাস্তাঘাটে যা পায় ওরকম যদি কেনা যায়, দ্যাটস ওকে, বাট আলাদা করে কেনাকাটা করতে যাব, ওটা আমাদের মধ্যে আসলে আসে না, যে ঘুরতে আসছি মানে ঘোরাফেরা করব, শেষ। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে টুকটাক আচার টাচার নেওয়া হলো। এখানের আচারগুলো আগে তো বলতো যে বার্মিজ আচার, আমি জানি না এখন আসলেই এগুলো বার্মিজ আচার বা কোথা থেকে কি আসছে আমি কিছুই জানি না। বাট মোটামুটি আমরা আচার কিনেছি, এবং এই ভাইয়ের দোকানে আমার মনে হয়েছে আচার তো মোটামুটি রিজনেবল প্রাইসেই পেয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি মেলা হচ্ছিল, তো আপনাদের ভাইকে বললাম, শুনলাম তো মেলা হচ্ছে, যাবা নাকি? সে বলল না, মেলায় অ্যাকচুয়ালি তেমন বেশি কিছু ভালো পাওয়া যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, আমরা এখন চলে এসেছি আলগনি। আলগনি বলতে এটা আমার হোটেল থেকেও একটু কাছে হয়, এবং আলগনিতে খাওয়াটাও ভালো, যেটা আমরা রিভিউ নিয়ে এসেছি। তো দুপুরে খেয়েছিলাম পড়শিতে, রাতের বেলা আলগনি। দেখি সব কিছু সব দিক থেকে সব ফ্লেভার একটু ট্রাই করে দেখা উচিত। তো এখানে এসে এখন হচ্ছে চিন্তায় পড়ে গেলাম কি অর্ডার দিব। এখানে কক্সবাজারে এসেছি মানে সাদা ভাত খাবো, এটা তো মানে অবভিয়াস। তো সাদা ভাতের সাথে আমরা অর্ডার করেছি লইট্টা ফ্রাই, এটা আমার অ্যাজ ইউজুয়াল আমার সবসময় পছন্দ, কক্সবাজার মানে লইট্টা ফ্রাই খাইতে হবে। আচ্ছা, তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম তারা কি খাবে, তারা একটু দুষ্টমি করছে, খুব একটা যে তাদের খাবারের মুড আছে তা কিন্তু না। তো এখানেও ঠিক পৌষির মতোই একটু গরম পানি নিয়ে আসলো, গরম পানি দিয়ে হাতটা একটু ক্লিন করা গেল, এটা একটা ভালো দিক।
তো এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার করেছিলাম হচ্ছে গরু মাংসের কালা ভুনা টাইপ, এবং এটা খুবই টেস্টি ছিল, মুখের সাথে লেগে আছে এরকম একটা অবস্থা। সেই সাথে লইট্টা ফ্রাই, আর হচ্ছে বলেছিলাম ভর্তা কী আছে, ওদের অ্যাকচুয়ালি ওরকম যে আহামরি ভালো কোনো ভর্তা ছিল অ্যাভেলেবেল তা কিন্তু না, যার কারণে খুব একটা আর ভর্তার দিকে যায়নি। আচ্ছা, শুটকি ভর্তা বলেছিলাম দিতে, পরে একটা শুটকি ভর্তা দিয়ে দিয়েছে, আর ওদের কমপ্লিমেন্টারি আচার তো আছে। তো দ্যাটস ইট। রাতের কক্সবাজার অল্প একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। জানি না কতটুকু কেমন লেগেছে আপনাদের, আশা করছি ভালো লেগেছে। তো এখানে এবার ওয়াসনা ইউসরা আসলো, এই লেখাটা পড়লো। তারা এমনিতেই ফিলিস্তিন নিয়ে বেশ আর কি আপসেট থাকে, এখানে দাঁড়িয়ে আবার একটু ছবি টবি তুললো। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, কক্সবাজারের ভিডিও এর মধ্যেই শেষ করার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। সবাইকে আল্লাহ হাফেজ।